এই ভিডিওতে ক্লাস 7 এর ম্যাথ অনুশীলন হচ্ছে 7.1 এর কোয়েশ্চেন নং বি এর সমাধান করব। কোয়েশ্চেন নং বি তে বলা হয়েছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। এই কোয়েশ্চেনগুলো ছিল যে ভগ্নাংশে ছিল শতকরায় প্রকাশ করেছিলাম, আর এগুলোকে হচ্ছে শতকরায় রয়েছে সেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রথমেই দেখে নাও, এখানে এই যে সিম্বলটা রয়েছে তার অর্থ বোঝাচ্ছে এখানে 100 এর মধ্যে হচ্ছে 625 কে বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটা বোঝাচ্ছে, তাহলে আমরা ওই সিম্বলটার জায়গাতে 100 এখানে বসিয়ে দেব। আর হচ্ছে আমাদের এখানে রয়েছে 625। এবার হচ্ছে আমরা সেটাকে ডিভাইড করে দেব। তো ডিভাইডের জন্য দেখে নাও, আমরা যদি এটাকে করি 25 দিয়ে করতে পারি। আমরা জানি 4 25 হচ্ছে 100, আর 25 25 মিলে হচ্ছে 625 হয়, তাহলে এখানে হচ্ছে 25। তো সমান সমান হচ্ছে এখানে 4, এখানে হচ্ছে 25। এটা আনসার কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী 2 নম্বর কোয়েশ্চেন। এখানে হচ্ছে 3 থাকবে, যেহেতু এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রয়েছে সেটাকে হচ্ছে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো এখানে হচ্ছে 3 সাথে 21, 21 সঙ্গে যদি আমরা সেটাকে যোগ করি তাহলে হচ্ছে 25। এখানে হচ্ছে 25 আর হচ্ছে আমাদের এখানে দেখে নাও, ওটাকে প্রকাশ করেছি, সিম্বলটা থাকবে এখানে মধ্যে এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আমরা সেটাকে ভগ্নাংশে নিচ্ছি। আর এই 3টা এখানে রয়ে গেল। এই সিম্বলটার অর্থ দাঁড়াচ্ছে এখানে কত লিখবো, 100। এবার এটা যেহেতু রয়েছে একটা ভগ্নাংশে, তাহলে আমরা লিখতে পারি 25 বাই হচ্ছে 3, আর ইন্টু এখানে হচ্ছে 1/100। কারণ হচ্ছে এটা তার অনন্যক হয়ে যায়। এই যে 100টা রয়েছে তার নিচে মনে মনে এখানে 1 রয়েছে। আর এইগুলি ভগ্নাংশে যখন সময় থাকবে, ভগ্নাংশে ভাগগুলি হলে তখন সময় হচ্ছে নিচের যেটা থাকবে সেটা হচ্ছে উল্টে যাবে, সেটাকে বলা হয় অনন্যক। তো 1/100 হয়ে গেল। এবার হচ্ছে আমরা ডিভাইড করব। তো 3 দিয়ে এখানে কোনো কিছু ডিভাইড যাচ্ছে না, 25 দিয়ে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে। 25 একে 25, সেম নাম্বার দিয়ে দুটিকে ডিভাইড করতে হবে। তো হচ্ছে 25 একে 25, আর 4 25 হচ্ছে 100। আর তারপর হচ্ছে এগুলা পাশাপাশি রয়েছে গুণ সম্পর্ক। তো এখানে হচ্ছে 3 4 12, আর উপর হচ্ছে 1 1 1। তো এখানে হচ্ছে 1/12। এটা হচ্ছে ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, এটা রয়েছে দেখে নাও, 2 to 5 আর নিচে হচ্ছে 3 রয়েছে, ইজ ইকুয়াল টু আমরা লিখবো 2 to 5 বাই হচ্ছে 3, নিচে হচ্ছে 100। এবার হচ্ছে তাকে আমরা সেই অনন্যকে নিয়ে নেব 3 ইন্টু এখানে হচ্ছে 1/100, 1/100। তো এখানে দেখো আমরা সেটাকে ডিভাইড করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যে 25 রয়েছে, 5 রয়েছে, তাহলে এইদিকে ডিভাইড করা যাবে। তো এখানে হচ্ছে 4 5 হচ্ছে 20, 4 5 হচ্ছে 20। এই 22 এর মধ্যে আমরা দেখছি, এই 22 এর মধ্যে 4 5 20, 4 5 20। এখানে 2টা থাকবে, এখানে চলে গেল। তো এখানে হচ্ছে 5 5 5 5 25, 5 5 25। আর এইদিকে হচ্ছে 5 দিয়ে যদি আমরা কাটি বা সেটাকে ভাগ করি, যেহেতু এখানে আমরা 5 দিয়ে করেছি এখানেও করতে হবে। তো 5 20 হচ্ছে 100, এখানে পেয়ে গেলাম। সেটাকে আবার ক্লিয়ার ভাবে এখানে লিখছি, দেখে নাও 45, এখানে হচ্ছে 3 ইন্টু এখানে হচ্ছে 1/20। সেটাকে আরো হচ্ছে ডিভাইড করব। তো এখানে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 5 9 45 বা হচ্ছে 9 5 45, আর এখানে হচ্ছে 4 5 20। বুঝা গেল? এবার হচ্ছে এটাকে এটা দিয়ে কেটে দেবো। তো হচ্ছে 3 3 9। তো উপরে হচ্ছে 3 রয়েছে, 3 1 3, আর নিচে এখানে কোনো কিছু নেই, 1 রয়েছে। তো 4 1 4, তো হচ্ছে 3/4 আনসার। এবার হচ্ছে লাস্ট, এটা 4 নাম্বার রয়েছে যেটা, সেটা সমাধান করব। তো প্রথমে হচ্ছে 3, আর তারপর হচ্ছে তাকে গুণ করব, তার সঙ্গে তাকে লিখবো। তো এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 100 হয়ে গেল। এখানে হচ্ছে 3 3 9, 3 3 9, তো 99 প্লাস হচ্ছে 1 100। এখানে হচ্ছে পার্সেন্টেজ সিম্বল ইজ ইকুয়ালস টু। এবার হচ্ছে সে হচ্ছে ভগ্নাংশে রয়েছে যেহেতু, তাহলে হচ্ছে 100, আর নিচে হচ্ছে এখানে 3, আর ওই সিম্বলটার জন্য হচ্ছে আমরা লিখে দিলাম এখানে 100।
ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 3, যেহেতু ভগ্নাংশে রয়েছে এটা তার সঙ্গে যেহেতু ভাগে রয়েছে তাহলে সেটা উল্টে যাবে আর এখানে গুণ হয়ে যাবে, এখানে গুণ হয়ে যাবে। তো 100 100 ক্যান্সেল, 100 একে 100, আর হচ্ছে আনসার হচ্ছে 1/3 থাকলো। 1 কে 1 আর এখানে কোনো কিছু নেই মানে 1 ধরে নাও, 3 একে হচ্ছে 3। আনসার এখানে কমপ্লিট। আর বাকি যতগুলো কোয়েশ্চেন রয়েছে সেগুলো তোমরা প্লে লিস্টের মধ্যে চেক করলেই পেয়ে যাবে। আর প্লে লিস্টটা পেতে হলে তোমরা হচ্ছে ডেসক্রিপশন এবং হচ্ছে ফার্স্ট কমেন্টটা চেক করবে, সেখানে পেয়ে যাবে।